ঐক্যের স্বার্থে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে দিনের রুজ্জুকে আঁকড়ে ধরতে পারি, সেজন্য আমাদের মাহফিলে আজকে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি মারজান ভাইকে আমি ফোন দিয়েছিলাম, উনিকে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, সর্বোচ্চ পর্যায়ে থেকে চেষ্টা হয়েছে। উনিও অনেক চেষ্টা করেছেন আমাদের আজকের মাহফিলে থাকার জন্য, কিন্তু উনি অনেক প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদেরকে সময় দিতে পারেননি। উনি বারবার আমাদের সাথে কথা বলেছেন, বিশেষ করে আমার সাথে উনি অত্যন্ত আন্তরিকতার সহিত কথা হয়েছে এবং উনি কথা দিয়েছেন যে ইনশাআল্লাহ আমি দিনাজপুর খায়রুন্নেসা বালিকা টাইটেল মাদ্রাসা ভিজিট করব। ইনশাআল্লাহ আগামী মাহফিলে আমরা আমাদের মারজান ভাইকে পাবো ইনশাআল্লাহ। তো আমি এখন মুজাহিদ ভাইকে একটি অনুরোধ করব, যেহেতু উনি ঐক্যের সুপানে গজল গাইছেন, উনার একটা কালজয়ী সঙ্গীত আছে, আমরা সকলেই ওইটা শুনতে চাই। এটা আমার একান্ত আকাঙ্ক্ষা, উনি আমাদেরকে আজকে বালাই হাওয়ার গায়ে শোনাবেন। ঠিক আপনারা কি চান? আপনারা বালাই হাওয়ার শুনতে? আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে? আমরা সবাই এক, আমাদের ইসলাম এক, আমাদের সব কিছু এক। আমি এখন মুজাহিদপুর ভাইকে অনুরোধ করবো বালাই হাওয়ার গায়ে আমাদেরকে শোনানোর জন্য। জাযাকাল্লাহ। একটা ঐক্যের ব্যাপারে আমি একটা কথা বলি সবসময়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন না অমুক বড় নেতা কি করেছে না করেছে। আপনারা বুঝতে পারতেছেন? অমুক বড় দল কি করলো না করলো সেই প্রশ্ন তো আমাকে করা হবে না, সেই প্রশ্ন তো আপনাকে করা হবে না। আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি কি জবাব দিবেন সেটা রেডি করবেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু জানেন, তারপর আপনাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করার পর যদি আপনি বলতে পারেন ইয়া আল্লাহ আমার দিলের খবর তো তুমি জানো, তুমি দেখো আমার দিলটা কতটুকু উদার ছিল, আমি তোমার দিনের স্বার্থে আমি কাউকে ঘৃণা করিনি, কাউকে অপছন্দ করি নাই। অতএব আমাদের নিজেরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলেই সেটা সম্ভব হবে, না হলে সম্ভব হবে না। যাই হোক, বালাই হাওয়া শুনতে চেয়েছেন। আমার এই মন জুড়ে কোন আসন ঘরে রয়েছ শামসুল নামাজ, কান পেতে শুনি বই বালাই হাওরের কান্না, কান পেতে শুনি প্রতিদিন কত কথা। ও লাইনটা আমি গাই ইতিহাদের লাগি, আমরা ওই বাইরে গালাত যে লাগানো বাইতাম পারছি, ইসলামর লাগে আমরা সব মসলক ভুলিয়া একখানা যাতে উবাইতাম পারি। শিশা ডালা প্রাচীরুল্লাহ খান বাংলাদেশের ইসলামর দেশ বানানির লাগি প্রত্যেকটা বর্ডারও আমরা ওলাখান বুক ফাঁকিয়ে যেতে উবাইতাম পারি। কোন মসলক দেখতাম না, জাস্ট দেখবো তেরা মেরা রিস্তা ক্যা, ওটা ইনশাআল্লাহ। প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। কতজন আসে যায় নীরবে চলে যায়, কেউ তার খবর রাখে না। আমার এই মন জুড়ে কোন আসন করে রয়েছ শামসুল নামাজ, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, কান পেতে শুনি ওই। আমি আর আমরা শেখালাম ভাই, আমরা একসাথে গাইবো, একটা আপনাদেরকে সাথে নিয়ে গাইবো, ঠিক আছে? এটা আরেকটা অংশ বিশেষ গেই আমার শেষ পরিবেশনা যেটা, সেটা আমরা সবাই মিলে গাইবো। সম্ভবত শেখালাম ভাইয়েরই অনুষ্ঠান ছিল, পাঞ্জিরির অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। তেরা মেরা রিশতা কিয়া, এই স্লোগানটা আজকে এত বুলন্দ আওয়াজে আমরা এখানে দিব যে যারা আমাদের আশেপাশে যত ইসলাম বিদ্বেষী আছে, যত আলেম বিদ্বেষী আছে, তাদের শরীরের জন্য আগুন লেগে যাবে। রাজি আছেন আপনারা? আমি তো পাগল মদিনাওয়ালা, ধরেছি সোনার রশি এই কাফেলার, এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয়ে যে
কানা যো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না যো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না যো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না